কেমন হয়েছে? এটা অনেকের বাড়িতে দেখানো হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে রবিবার, সকাল এখন 10টা সাড়ে 10টা হবে। সকালে চাটা খেয়ে নিয়ে তারপরে চায়ের যেই কাপ ছিল আর কয়েকটা বাসন হয়েছিল, মানে চা মুড়ি খাওয়া হয় তো সকালবেলা, একটু বাটি আর গ্লাস কাপ এগুলো এঁটো হয়েছে, এগুলোই আমি মেজে ফেলছি, কারণ মাসি আগেই এসে না বাসন নিয়ে চলে গেছে। এবার তারপরে চা খেলো, তো আমি মাসিকে বললাম তাহলে আর তোমার ওই কাপ নিয়ে যেতে হবে না, কাপটা রেখে যাও ঘরে, আমি ঘরে মেজে নেবো। আর কলে নিয়ে গিয়ে মাজলে না প্রায় দিনই দেখছি কাপের ভেতরটা ফেটে যাচ্ছে, কত কত কাপ তো ভেঙেও গেছে। মানে আসলে সানের উপরে পড়ে তো আর ভেঙে যায়, আর কোনোটা যেগুলো জাবদা কাপ ভাঙে না, তবে ভেতর থেকে দেখছি না কেমন ফাটল ধরে গেছে। ওই জন্য ভাবলাম কাপ টাপগুলো এগুলো ঘরেই যতটা সম্ভব আমি মেজেই নিই, তাও কোনো কোনো সময় হয় না। যেমন এই কদিন আমার ঠান্ডা লাগা, জ্বর, শরীর খারাপ ছিল, তখন মাসিরকেই দিচ্ছিলাম কাপ টাপগুলো মাজতে। তো আজকে আবার একটু ঠিকঠাক আছি শরীর, ওই জন্য এখানে ঘরের মধ্যে মেজে নিলাম। আর এখানে জল জল হয়ে যায় তো বেসিনের চারিপাশটা, মাসি তো বাসন তুলে নিয়ে চলে গেছে, কিন্তু তারপরে চারিদিকে যে জল টলগুলো হয়, আমিও এখন বাসন ধুলাম, ওই জন্য সেগুলো একটু ভালো করে মুছে নিলাম। আর সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছি শর্ট দিয়ে পাউরুটি টোস্ট আর হচ্ছে চা। এটাই আমি, বাবাই, সবাই, মাসিকেও দিলাম, তিনজনেই তাই খেয়েছি। আর আজকে রান্নাবান্নাটা একটু স্পেশাল, যেহেতু আজকে রবিবার আর অনেক দিন মানে পর আজকে বিরিয়ানি রান্না হবে, চিকেন বিরিয়ানি। তো বাবাই তো বায়না করে, প্রায় রবিবার আসলেই বায়না করে। আগের রবিবারে ফ্রাইড রাইস খাওয়ার বায়না করছিল, তবে অনিকেতদের বাড়ি থেকে ফ্রাইড রাইস আর মাংস দিয়েছিল, ওই জন্য ওই দিন আর ওর মানে বায়না আর পূরণ করতে হয়নি, খাওয়া হয়ে গেছিলো। কিন্তু এই রবিবারে না বানিয়ে দিলে হবেই না। আর আমি তো আগের সপ্তাহে তো আমার খুব শরীর খারাপও ছিল, রবিবারে কেমন রান্না বান্নাও করিনি, আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম, আর ওই দিদিভাইদের বাড়ি থেকে মাংস দিয়েছিল, রাইস দিয়েছিল, ওইগুলো দিয়েই কোনো মতে খাওয়া হয়ে গেছিলো। তা আজকে সকালবেলা স্যার যখন ওদের পড়িয়ে গেছে, ওর বাবার সাথে ও বাবাই গেছে মানে মাংস বাজার করতে, প্রায় 9টার সময় গেছিলো, গিয়ে বাজার টাজার করে নিয়ে এসে। আর বাবাই বাজারে গেলেই ওই মাংস তো আনবেই, আমি জানি। আর আজকে মনে হয় বাজারে গিয়ে বায়না করেছে, মানে ওর বাবা আর ও দুজনে মিলেই যুক্তি করেছে, কদিন ধরেই যুক্তি করছে যে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। আর আমার হাতের রান্না ফ্রাইড রাইসের থেকেও বিরিয়ানিটা বাবাই বেশি ভালোবাসে, বাবার তো ফেভারিট বিরিয়ানি, ওই জন্য ওটার জন্য পাগল। তা ওটা করবে বলে নিয়ে এসছে, কিন্তু চাল, মাংস টাংস সব আমি না ধুয়ে রেখে দিলাম, মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তার আগে বাবাই বললো ওই জামা কাপড়গুলো ছিল, মানে বাবাইয়ের খেলার জামা কাপড়, তারপর স্কুল ড্রেসটাই কদিন 4 দিন স্কুলে গেছে, তারপরে ওটা কাচতে হবে। তো ওই জন্য ওইগুলো না ভিজিয়ে দিয়েছিলাম সকালেই, আর এখন কেচে দিলাম। এখন টানা রোদ আছে তো, এখন বেশি বেলা হয়নি, 11টা বাজে, তো বেশি একদম টানা রোদ রয়েছে, এখন মেলে দিলে 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে। আর এখন শীতকাল পড়ে গেছে তো, ঠান্ডা, মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকেই, যেমন শীত শীত আর তেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া, রোদের তাপটা আছে, বাইরে রোদে দাঁড়ালে ভালো লাগছে, ঘরের মধ্যে জানলার কাছে দাঁড়ালে ঠান্ডা কনকনে হাওয়া আসছে। আমার হয়তো বেশি শীত লাগছে, কারণ আমার মানে ভেতরে ভেতরে না এখনও জ্বর ঠান্ডা লাগাটা এখনও যায়নি, সর্দি কাশিটা এখনও রয়েছে আমার, ওই জন্য। তাও এখনও তো অনেক কিছু কাচাকুচির এখনও জমে রয়েছে, সেগুলো আমি কিন্তু কাচিনি, যেগুলো হালকা পাতলা দরকার, যেগুলো ডেলিটা, সেইটাই মানে আজকের থেকেই বোধ হয়, মানে এত শরীর খারাপের পরে আজকেই ফার্স্ট আর কি কাচলাম জামা কাপড়, না কাচলে হতোও না। এই বাবার খেলার ড্রেসগুলো না কেচে দিলে ওর বিকেলবেলায় প্র্যাকটিস রয়েছে, কালকে না পরশু দিন আবার স্কুল রয়েছে, মানে পরীক্ষা রয়েছে, কর্মশিক্ষা পরীক্ষা, তবুও স্কুল তো যেতে হবে, ড্রেসটার দরকার রয়েছে। তো ওগুলো সব ধুয়ে কেচে দিলাম। আর এখন ঘরে যাব, গিয়ে রান্না বান্না যা করব তার জোগাড় যন্ত্রটা আগে করে রাখবো, তারপরে এখন এডিটের কাজও বাকি রয়েছে, 1 ঘন্টা ওইদিকেও আমার সময় দিতে হবে। তো এখানে এই যে চিকেনটাকে বড় বড় পিস করেই নিয়ে এসছে, যেহেতু দেখবে ছোট পিস করে কেটে আনলে কি মাংসর মধ্যে মশলা টশলা ভালোভাবে ঢুকে যায়, কষা হয়, কিন্তু খেতে না নর্মাল চিকেনের মতন লাগে। আর বিরিয়ানিতে বড় বড় পিস থাকলে 1 পিস করে দিয়ে দিলেই হয়ে যায়, অত খোঁজাখুঁজি লাগে না, ভাতটা অত ঘাটতে হয় না, ওই জন্য। আর আমি না একটু দই দিলাম আজকে, টক দই দিয়েছি, আর মশলা যেগুলো দিতে হয় বেসিক মশলা সেগুলো তো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি একটু বেশি করে, বিরিয়ানি মশলা দিলাম, আর লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে
ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। চালটাকেও তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু 1 ঘন্টা পর আমি আসলাম রান্নাঘরে, এসে দেখছি অনেকটা কাজ তোমাদের দাদাভাই এগিয়ে নিয়েছে। আমি ওকে বলেইছিলাম যে আজকে রবিবার আছে, বাড়ি থেকে যদি তুমি আর বাবাই আমার হাতে হাতে কাজ করে দাও তাহলেই বিরিয়ানি আমি বানাবো, তা না হলে কিন্তু হবে না। কারণ আমার নিজের শরীর অতটা ভালো না, সবে শরীর খারাপ থেকে উঠেছি, তারপর আমার ভিডিওর কাজ থাকে, এডিটের কাজ থাকে, টাইম মতো কিন্তু আমি রান্নাবান্না সব কিছু গুছিয়ে করতে পারবো না। তা আমি দেখো আস্তে আস্তে ও দেখছি ডিম আলু সেদ্ধ করে নিয়েছে, পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছে, আর ভাতটাকে আমি চালটা ধুয়ে টুয়ে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে গেছিলাম, জল টল দিয়ে ও বসিয়েছে, এখন ফুটে উঠেছে, নামাবো আমি। এবার এবার থেকে আর পরের প্রসেসগুলো যা হবে সেগুলো আর ও করতে পারবে না, আমারই করতে হবে। তো আমি কড়াইয়ের মধ্যে মাংসটাকে আর কি বসিয়ে নিলাম। আর আজকে না আলুটা আর ভাজা হয়নি, মানে ভুলে গেছিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে মাংসটা দিয়ে দিয়েছি, যে আলুটা ভাজতে হবে, সেদ্ধ করা আলুটা ভুলে গেছি। তা ভাবলাম ঠিক আছে, ওই মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে মিশিয়ে নেবো, খুনি না ভাজলেও হবে। আর এদিকে এই করতে করতে ভাতটা হয়ে গেছে। ভাতটা না আমি দুটো জায়গায় ভাগ করে নিলাম, যদিও একদম ঝরঝরেই রয়েছে, শলা শলা ভাত, চালটাও ভালোই ছিল, লম্বা লম্বা বেশ সুন্দর সরু, কিন্তু ভয় লাগে তলার দিকে ভাতটা না নরম হয়ে যায় বেশিক্ষণ গরমে রাখলে, ওই জন্য হাফ খালি করে নিলাম হাঁড়ির থেকে। আর ওই যে আম নিয়ে এসছে, মানে রান্না করতে গিয়ে দেখছি কি ঘরে এটা নেই ওটা নেই, মানে ওরা এক এক সময় এক একটা বায়না করছে, যে চাটনি করো, পাঁপড় ভাজা করো, এবার দেখছি যে একটা একটা জিনিস নেই। এদিকে 1:30 বেজে গেছে ঘড়ির কাঁটায়, আর বাবায়ের স্নান হয়ে গেছে, ওর বাবা আজকে বাড়িতে রয়েছে না, ওই জন্য 7 তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, নইলে ভয় আছে তো মার খাবে, ওই জন্য স্নান করে নিয়ে এবার বসে আছে। আমি ওকে বললাম কালকে আবার ওদের স্যার ভূগোল পরীক্ষা নেবে, বললাম সেটা একটুখানি পড়। তা কে পড়বে, ও টিভি দেখছে বসে বসে। ওর আবার আজকে 3:30 না 3টে থেকে প্র্যাকটিস, এবার 2টোর মধ্যে ও খেয়ে নেবে, কিন্তু 2টোর মধ্যে আমি রান্না কমপ্লিট করতে পারিনি, 2:30টাই বেজে গেছিলো, মানে রান্না হয়ে গেছিলো, একটু ভাপে দিতে হয় না বিরিয়ানিটা, ওই জন্য 2:30টার সময় খেতে দিয়েছিলাম বোধহয়। তো বাবা আর 3টের সময় যায়নি, খেয়ে একটু রেস্ট নিয়ে 3:30টার দিকেই গেছিলো। তো এদিকে আমি একটু চাটনিও বসালাম, আর ওরা বাড়িতে দুজনেই বাড়িতে থাকা মানে গান চালিয়ে রেখেছে একদম জোরে লাউডে দিয়ে, আমি কোনো কথা বলতে পারছি না এখানে। ওদিকে মাংসটা কষিয়ে রেখেছি আমি, ভাতটাকে মানে রাইসটাকে মেশাবো বলে মিক্স করব, এখানে চাটনি বসিয়েছি, আর মিষ্টি, ও বাবাই আবার বায়না করেছে মিষ্টি রসগোল্লা খাবে, তাই আবার গুড়ের রসগোল্লা নিয়ে আসলো দোকান থেকে। তখন আমি আবার বলে দিলাম ঘরে চিনিও নেই, চিনি নিয়ে আসবে, আমুল দুধ নিয়ে আসবে, তারপর আর কি কি যেন ছিল না সেসবগুলোও বলে দিলাম আনতে, সেগুলোও নিয়ে এসছে। তো তারপরে আবার কাণ্ড হয়েছে, মানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ভাতটা মানে রাইস টাইস পুরো লেয়ারে লেয়ারে সব দিয়ে নিয়েছি। ও তারপরে আবার ঘি ছিল না, ঘি আনতে গেছিলো, মানে বিরিয়ানির যে মেন উপকরণ সেগুলোই ছিল না, ঘি ছিল না। তারপর লাস্টে দেখছি ওই বিরিয়ানি এসেন্স যেটা মিঠা আতর আর কি, ওইটাই ছিল না। এবার ওটা না দিলে তো বিরিয়ানির কোনো গন্ধই আসবে না, বিরিয়ানির ফ্লেভারই হবে না। তারপরে সেটা আবার তোমাদের দাদাভাই তো স্নানে ঢুকে গেছিলো, এই যখন আমি মিক্স করছি তোমাদের দাদাভাই স্নানে, এবার বাবাইকে বললাম তুই তাড়াতাড়ি যাই পাড়ার দোকানটায় যা, গিয়ে নিয়ে আয়, একটা 10-15 টাকা মতো নেয়, তো ওটাই আবার আনতে পাঠালাম বাবাইকে। আর এদিকে চাটনিটাকে ওই মিষ্টির রস দিয়ে করলাম, চিনি ঘরে ছিল না, তো চিনিটা পরে এনেছে যদিও, তা ওই মিষ্টি এনেছিল, মিষ্টির সাথে অনেকটা রস ছিল, ওই রস কী হবে ফেলেই দিই, অন্য সময় মিষ্টির রস ফেলেই দেওয়া হয়, তা না হলে আমি চাটনি করে ফেলি, তা চাটনিতে আমের চাটনি করলাম, মানে একটু ভালো লাগে মাংস টাংস খাওয়ার পরে একটু চাটনি পাঁপড় মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই করেছিলাম। যদিও বিরিয়ানিটা আজকে বেশি করিনি, অল্প করেই করা হয়েছে, আমাদের তো দুবেলা হয়ে যাবে, আর বাবাই একটু বেশি মানে বেশি ভালো খায়, তো ওর জন্য একটু 2-3 বার করে না দিলে না হয় না। ওদিকে তোমাদের দাদাভাই নোংরা ফেলতে যাবে, সেটাও বাবাই তুলে নিয়েছে, ভিডিওতে গামছা পরে রয়েছে। তো আমি এদিকে বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে সাজাচ্ছি, হাঁড়ির একদম তলায় একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে একটু করে চাল দিলাম, মানে চাল না সরি, একটু করে রাইস দিয়েছি, আর ওপর মাংস দিয়েছি, আর মশলাপাতি যা যা হয় সেগুলো সব দিয়ে এখন সাজিয়ে নিয়ে এই যে ডিমটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, নইলে তলার দিকে ডিম থাকলে না খুঁজে পাওয়া যায় না, ভেঙে যায়। তারপরে একটু ওই যে গরম জলের ডেচকির ওপরে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, বাবাইকে খেতে দিয়েছি। কেমন হয়েছে? এটা অনেকক্ষণ পরে খাওয়ার পরের এক্সপ্রেশন। মাংস ভালো সেদ্ধ হয়েছে? টেস্ট ভালো না বেশি ভালো না কম ভালো? সেই ভালো। এটা অনিকেতদের বাড়ি দেবো, অনিকেতের জন্য, তাই তুললাম। আর চাটনিটা তখন আর দেখানো হয়নি, এই হচ্ছে চাটনির লুক, আমের চাটনি।
পাঁপড়টা ভাজা বাকি রয়েছে, পাঁপড়টা দেখি তোমাদের দাদাভাইকে বললাম ভাজো, আমি স্নান করিনি, এখন স্নান করে আসি, বাবাই প্র্যাকটিস যাবে তো ওই জন্য খেতে দিয়েছিলাম। বাবাই তো খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, 3:30 বাজলে ও বেরোবে, এখন 3টে বেজে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। ও স্নান টান করে পুজো দিয়ে দিয়েছিল, এখন আবার ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তারপর দেখালো হাতের ইশারায় যে হ্যাঁ ভালো হয়েছে। আজকে ওই বাড়ি দিদিভাইরাও চিকেন করেছিল, দিয়েছিল, তো সেই সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আমাদের দুজনের খাবার বেড়ে নিয়েছি, ওই যে মিষ্টি আর চাটনিটা আর পাঁপড়টা তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি স্নানে ঢুকছি তুমি পাঁপড়টা ভেজে নাও, তো ভেজে নিয়েছিল। মানে আজকে অনেকগুলো কাজ করেছে, বাবাইও অনেক কাজ করেছে, দোকানে গেছে 2-3 বার, জল ভরে দিয়েছে, মানে দুজনেই বাপ বেটাকে বেশ খাটিয়েছি আজকে, খাটিয়ে মানে খাওয়াবো এত সুন্দর সুন্দর রেসিপি, তাহলে তো একটু কাজ করতে হবে তাই না। তো যাই হোক, এখন আমি খেতে বসে দেখছি যে স্যালাড কাটা হয়নি। ওকে আমি বলে গেছিলাম কি যে ফ্রিজের মধ্যে শশা আছে, শশা বের করে কাটো আর পেঁয়াজ কাটো। এবার ও ফ্রিজ খুঁজে দেখে যায় শশা আর নেই, তাই আর কাটেনি, আর পেঁয়াজটাও কাটতে ভুলে গেছে, কাটেনি। এখন খেতে বসে এখন পেঁয়াজ চাচ্ছে, কাঁচা লঙ্কা চাচ্ছে, তা আমি বলছি কেটেছো, তা বলছে না তো কাটিনি, ওই তোমার শশা ছিল না তাই আর কাটিনি। তারপরে আমি সত্যি ফ্রিজে আবার খুঁজে দেখছি, না তো শশাটা নেই, ফুরিয়ে গেছে, আমার ঠিক খেয়াল নেই। আমি ওকে আবার বললাম যে যখনই তুমি মাংস নিয়ে আসবা তখন তাই বলেছি শশা নিয়ে আসবা কটা করে, তাহলে থেকে যায় এখানে। আমি একাই তো খাই, আর কেউ খায় না। আমি আবার না এই ধরনের খাবারের সাথে মানে রিচ খাবারের সাথে মাংস হোক বা বিরিয়ানি ফ্রাইড রাইস হোক, তার সাথে একটু শশা না খেলে না আমার হজম হয় না, হজমের প্রবলেম হয়। তারপরে খাওয়ার পরে তো মানে খাবার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম, আর খাওয়ার পরে হজমোলা আবার আনিয়েছি, হজমোলা খেয়েছিলাম। তো এই যে খেতে বসেছি, বিরিয়ানিটা আজকে সত্যি দারুণ হয়েছিল, চিকেন বিরিয়ানি বলে না, মানে দারুণ হয়েছিল খেতে। তো এখন সন্ধে পার হয়ে গেছে অনেকক্ষণ পর, 8:45 বাজে বোধহয় দেখলে। তো আজকে না ওই এত রিচ খাবার হয়েছে তো ওই জন্য ঢেকুর উঠছিল অনেক, মানে সন্ধে পর্যন্ত, ওই জন্য সন্ধেবেলাটা সন্ধে টন্ধে দিয়ে আবার বসেছিলাম, তখন চা খাইনি। আর বাবা এই প্র্যাকটিস থেকে এসে দুধ গরম করে নিজে নিজেই খেয়ে নিয়েছে, ওই জন্য এখন এই 8টা বাজতে যায়, 8:45 সাড়ে 7টা 8:45 হবে, তখন আমি চা বানালাম 1 কাপ আমার নিজের জন্য, একাই খাবো, বাবাই যেহেতু দুধ খেয়েছে এসে আর খাবে না। তো আমি এই চাটা খাবো, তাও মানে খেতে ইচ্ছে করছিল না, আবার চা খাওয়া অভ্যাস তো, না খেলে আবার মাথা যন্ত্রণা করবে, গলা ব্যথা করে, ঠান্ডা ঠান্ডা এখনও তো যায়নি, কাশি কাশি হচ্ছে, ওই জন্য একটু বানালাম। আদা দিয়েছি যদিও, কিন্তু দুধ চাটা না খেয়ে যদি লিকার চা খেতাম আদা দিয়ে বেশি ভালো হতো। সন্ধেবেলাটা না দুধ মানে লিকার চা গিলতে পারি না, একবেলা তো খাই, সন্ধেবেলাটা দুধ চা না হলে হয় না, ও যা মুড়ি মরবক্ষণই আগে খেয়ে তো মরি। তারপরে এখন রাত 11টা বাজে, বাবাই ওই তখন দেখলে একটু নমো নমো পড়াশুনো করলো, তারপরে ওর বাবা চলে আসলো আর বই খাতা গুছিয়ে রেখে দিল। আর এখন আমাদের 3জনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ওই ঘরে শুতে গেছে, আর এই ঘরের বিছানাটা আমি একটু গুছিয়ে দিতে আসলাম, সকালবেলা আবার পড়াতে আসবে। তো জানলার এখানে এই হুডিগুলো আর রাখার জায়গা হচ্ছে না, মানে সোয়েটারগুলো সব বের করেছি তো শোকেস দিয়ে, আর এই ওয়ার্ডরোব দিয়ে এই ঘরে আর ঢুকছে না। আলমারিতে ছিল ঠিকঠাক ছিল, ওই জন্য জানলার ওপরেই সব রেখে দিতে হচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা রোদ ওঠে, জানলা দিয়ে রোদ আসে, সোয়েটারগুলো রোদ খায়, আবার ওগুলো পরা হয়, আবার ওখানে ভাঁজ করেই রেখে দেওয়া হয়। কি করবো আর, এই যে ইউনিফর্মগুলো স্কুলের, এটাও শুকিয়ে গেছে একদম, বললাম না একদম শুকিয়েই যাবে কড়মড়ে হয়ে, এখন রেখে দিই শোকেসে, আবার যেদিন স্কুল আছে বের করে দেবো। এবার বিছনাটা ঝেড়ে ঝুড়ে দিয়ে আমিও ঘরে যাব, চুল আঁচড়াবো, এখন চুল টুল বাঁধবো, তারপর ফ্রেশ হবো একটু, তারপরে গিয়ে শুতে যাব। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।